ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা সুবীর দাসের বই থেকে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের 23 থেকে 29 এই 7টি অঙ্ক তোমাদের আমি করে দেখাবো। 23 থেকে 29 এই 7টি অঙ্ক তোমাদের আমি করে দেখাবো এই ভিডিওতে। 23 নম্বর অঙ্কে চলে আসছি। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো, এই ধরনের অঙ্কগুলো সাধারণত গসাগু লসাগু চ্যাপ্টারের অঙ্ক। এবার অনুপাত সমানুপাতের ক্ষেত্রেও অঙ্কটি দিয়ে রেখেছে। যাই হোক, দুটি সংখ্যার অনুপাত যদি 5:6 হয় তাহলে আমরা সংখ্যা দুটোকে ধরে নিতে পারি, একটি 5x এবং অপরটি 6x। এবার যেহেতু এদের গসাগু 7 বলে দিয়েছে এবং 5x আর 6x এর গসাগু, আমরা গসাগু বলতে কী বুঝি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ মিনিমাম যে মিলটা আছে উৎপাদকের সেটা। তাহলে এদের দুজনের মধ্যে মিল কোথায়? এদের দুজনের মধ্যে মিল হচ্ছে এক্স। তার মানে অবশ্যই এক্স যদি মিল হয় এটাই গসাগু, এবং গসাগু দেওয়া আছে 7, অর্থাৎ x = কত হয়ে গেল? 7। তাহলে চেয়েছে তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? সমষ্টি কত? 5x + 6x কত হয়? 11x। এটাই তো সমষ্টি। x এর মান পেয়ে গেছি আমরা 7, অর্থাৎ 11 × 7, দ্যাট মিনস 77। ওকে, তার মানে 23 অ্যান্সার হচ্ছে এ। 24 দুটি সংখ্যার অনুপাত 3:4 তাদের লসাগু। এই অঙ্কটা কিন্তু লসাগু দিয়েছে। তাহলে যখন অনুপাত 3:4 তখন আমরা সংখ্যাটিকে ধরে নেবো একটি 3x একটি 4x। গসাগুর ক্ষেত্রে কি হয়? গসাগুর ক্ষেত্রে যে মিলটা হয়, আর লসাগুর ক্ষেত্রে মিল সহ আরও বাকিগুলোও হয়, অর্থাৎ মিলটা তো হবেই, তাছাড়াও এক্সট্রা যারা আছে অর্থাৎ 3, 4 এরাও আসবে, অর্থাৎ 12x। 12x হচ্ছে আমার এই সংখ্যা দুটির লসাগু। এই 12x এর মানই এখানে দেওয়া রয়েছে 180। দ্যাট মিনস x = হয়ে যাবে 15। যদি 12টাই বা শেষে ভাগ হয় x এর মান চলে আসবে 15। উত্তর চেয়েছে কি? উত্তর চেয়েছে সংখ্যা দুটি কত। তাহলে সংখ্যাটি ছিল হচ্ছে একটি 3x, অর্থাৎ 3 × 15 অর্থাৎ 45, এবং অপর সংখ্যাটি হচ্ছে 4x, অর্থাৎ 4 × 15, দ্যাট মিনস 60। তার মানে 45 and 60। ওকে, তাহলে এবার 25। সহজ অঙ্ক, সহজভাবে বুঝলেই করতে পারবে, কোনো সমস্যার কিছু ব্যাপার নেই। আচ্ছা, 25 এটা বলেছে 2:3, 4:5, 6:7। 2:3, 4:5, 6:7 এই সংখ্যাগুলির মিশ্র অনুপাত। দেখো, মিশ্র অনুপাত বের করতে হলে পূর্বপদগুলিকে গুণ করতে হবে, উত্তরপদগুলিকে গুণ করতে হবে, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এদিকে গুণ করলে কত হচ্ছে? 4 × 2 = 8, 6 × 8 = 48, আর 5 × 7 = 35, 3 × 35 = 105, অর্থাৎ 48:105। এখান থেকে এই দুটোকে ছোট করা যায়, অবশ্যই 3 দিয়ে ছোট করা যায়। 3 × 16 = 48, 3 দিয়ে হচ্ছে 35, 8 যাবে না, অর্থাৎ 16:35 এটা কিন্তু অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, অর্থাৎ 26। খুব সহজ অঙ্ক। অনুপাত সমানুপাতের এই দিকটায় খুব সহজ অঙ্ক রয়েছে, তোমরা সকলেই একটু চেষ্টা করলেই পারতে পারো, এমন কিছু কঠিন ব্যাপার নয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা করব 26-এ কী বলেছে? 26-এ বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ যোগফল আমি যদি xy ধরে নিই, তাদের যোগফলটা বিয়োগফলের 3 গুণ। ক্যালকুলেশন করতে হবে, খুবই সহজ। 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3x - 3y। এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি, ওয়াইগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি, এবং সাইড চেঞ্জ করলে তোমরা জানো যে চার যে সাইন থাকে সেটা চেঞ্জ হয়। তাহলে এখানে কত হচ্ছে? -2x, এখানে হচ্ছে -4y, মাইনাস আমরা কেটে দিতে পারি। x/y = 4/2। এই 2টা নিচে আসলো, ওয়াইটাকে নিচে নিলাম, মানে 2টা এই পাশ থেকে নিচে আসছে, ওয়াইটাকে তো এই পাশে নিচে গেলাম। তাহলে 2 হলো, তার মানে x/y = 2/1, অর্থাৎ x/y যদি চায় সংখ্যা দুটির অনুপাত, তাহলে অবশ্যই 2:1 হবে, অর্থাৎ অ্যান্সার কিন্তু এখানে এ। ওকে, আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 = 3/4:a।
এটা হলে এ এর মান কত। তো এই ধরনের অঙ্কগুলো খুবই ইজি, তোমরা এগুলো এরকম ক্ষেত্রে একবারে করতে পারো। সেটা হচ্ছে ফার্স্ট আর ফোর্থ মাল্টিপ্লিকেশন হয়, সেকেন্ড আর থার্ড মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে। এই সমানুপাতের ক্ষেত্রে একবারে করতে পারো, বা তোমাদের যদি মনে হয় বাই ইস্টুকে বাই দিয়ে করবে সেটাও করতে পারো। তবে এটা মনে রাখলে তুমি তাড়াতাড়ি ভাবতে পারবে, আর কিছুই না। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর এই দুজন যদি গুণ করা যায় 27/64 ইন্টু 3/4, অর্থাৎ এ ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার 27 ইন্টু 3/64 ইন্টু 4। আচ্ছা 27 মানে আমাদের 3টে 3, 64 মানে 3টে 4, তাহলে অল ওভার উপরে তাহলে দুটো 3 বেরোবে অর্থাৎ 9, নিচে দুটো 4 বেরোবে অর্থাৎ 16, অর্থাৎ প্লাস মাইনাস 9/16, অর্থাৎ অ্যান্সার কিন্তু অবশ্যই এ হওয়া উচিত ছিল। কিন্তু এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে যে ধনাত্মক, অর্থাৎ এ অবশ্যই তাহলে 9/16 হবে, অর্থাৎ এ ইজিক্যাল টু 9/16। কারণ একটা কথা প্রথমেই বলে দিয়েছিল ধনাত্মক, যদি ধনাত্মক না বলা থাকতো তাহলে অ্যান্সার কিন্তু অবশ্যই এ হতো। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে বি। একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। দেখো এই অঙ্কটা বেশ কিছু সময় অনেকের চিন্তা করতে অনেক সময় লেগে যায়, কিন্তু বেশি চিন্তা করার ব্যাপার নেই। গতিবেগ সবসময় কিলোমিটার মিটার এককে অন্য কিছুতে হবে তার কোনো মানে নেই। গতিবেগ মানে কতটা পথ, সেটা ঘড়ির কাঁটার কথা যেহেতু প্রশ্ন আসছে, আমরা 12টা ঘর ধরে নিতে পারি। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত পথ যায়? যদি আমরা একটা ঘড়িকে 12টা ভাগে ভাগ করি, আমরা যদি একদম 12 থেকে শুরু করে 12, 1, 2, এই যে টোটাল যে প্রসেস, একে যদি আমরা 12টা ভাগে ভাগ করি, একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা যায়? একটা ঘড়ি যায়। হয় 12টা বেজে থাকলে 1টায় পৌঁছাবে, 1টা বেজে থাকলে 2টোয় পৌঁছাবে, অর্থাৎ একটা ঘর যায়। আর মিনিটের কাঁটা 1 ঘন্টা হলে কতটা যায়? পুরো 12 ঘড়ি অতিক্রম করে ফেলে। তার মানে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা যাচ্ছে 1 ঘর, 1 ঘন্টায় মিনিটের কাঁটা যাচ্ছে পুরো 12 ঘর, অর্থাৎ রেশিও 1:12 তাদের গতিবেগের। ভেরি ইজি। সুতরাং এইভাবে ভাবলে তোমরা আরও তাড়াতাড়ি করতে পারবে। এবং আজকের ভিডিওর শেষ অঙ্ক 29, A/B = 3:4, X/Y = 4:5। তাহলে চেয়েছে 4AX - BY ভাগ 4BY - 7AX। এই ধরনের অঙ্ক আমি যখন আগেও করেছি তখনও বলেছি, যদি অনুপাতে কোনো মান দেওয়া থাকে এবং যেটা চেয়েছে সেটাও অনুপাতে, অর্থাৎ ভাগ আছে মানে আমরা অনুপাত ভাবতে পারি এক্ষেত্রে, তাহলে আমরা ডাইরেক্ট এই মানগুলোকে ইউজ করতে পারব। অর্থাৎ এ এর মান 3, বি এর মান 4, এক্স এর মান 4, ওয়াই এর মান 5, ডাইরেক্ট আমরা এগুলোকে এখানে ইউজ করতে পারবো। তাহলে তোমরা এইখানে ইউজ করে ভাগ করে কত আসে অনুপাত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতো এটুকুই। টিল দেন অঙ্ক করতে থাকো, ভালো থেকো, এবং অসুবিধা হলে chaseyouردream2024@gmail.com মেল করতে ভুলো না। থ্যাংক ইউ।